সেই দিন আসলে কথা হচ্ছিল যখন এই টেস্ট তো শুরু হবে বা হচ্ছে এরকম, তো আমার বাসায় আসলে মানে কথা বলছিলেন, একজন বলছিলেন যে শান্ত কি অনেক ভালো ক্যাপ্টেন। আমি বলছি যে আপনার কি মনে হয়? বলছে না মানে ভালো লাগে, মানে এই যে বাংলাদেশের অন্যান্য ক্যাপ্টেনদের মানে এই যে প্রেস কনফারেন্স হ্যান্ডেল করা বা এই যে মিডিয়া হ্যান্ডেল করা, আসে কথা বলে, ওর বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, খুব কনফিডেন্ট লাগে, অন্যরকম লাগে। শান্ত কি আসলে এত ভালো ক্যাপ্টেন? সো এই প্রশ্নটা এখন খুব আসে যে নাজমুল হোসেন শান্ত কি বাংলাদেশের খুব ভালো ক্যাপ্টেন কিংবা সেরা ক্যাপ্টেন কিনা। না, এই প্রশ্ন যিনি করেছেন মানে তার মতো অনেকেই হয়তো প্রশ্ন করবেন, হয়তো এই প্রশ্নগুলো সামনের দিনগুলোতে আর উঠবে না। শান্ত যেভাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা ক্যাপ্টেন, বা অন্যতম শব্দটা বাদ দিলেও হয় যে শান্ত টেস্ট। আর আপনি যেটা বলছিলেন যে মিডিয়া হ্যান্ডেল করার যে ব্যাপারটা, এটা রাহুলও খুব ভালোভাবে আমার সঙ্গে বোধ করি একমত হবে, যে আমরা প্রায়শই দেখি যে আমাদের তো ইন্টারভিউ নিতে হয়, তো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে যে ক্যাপ্টেনদের খুব স্বাভাবিক ম্যাচের আগে, ম্যাচের শেষে, সিরিজ শুরুতে শেষে, কিন্তু শান্তকে হ্যান্ডেল করা অনেক বেশি ইজি। তিনি জানেন যে কখন কোথায় কতটুকু কথা বলতে হবে। যে ব্রডকাস্টারদের সঙ্গে কতটুকু বলতে হবে, প্রেস কনফারেন্সে কি বলতে হবে, বা ট্রফির আগে পরে সব কিছু তিনি এই ব্যাপারগুলো খুব ভালো জানেন। মানে একজন ক্যাপ্টেন যে লিডার হয়ে ওঠেন, সেটা তিনি সাংবাদিকদের সঙ্গে কিভাবে বলেন, ড্রেসিং রুমে কিভাবে কথা বলেন, কোথায় কি বলতে হয়, খুব ভালোভাবে তিনি জানেন। আর পরিসংখ্যানও কিন্তু সেই কথা বলে, খুব সম্ভবত 20টার মতো ম্যাচে তিনি 9টা টেস্ট জিতেছেন, এই ডারউইনে জিতে। আর মুশফিকের নামের সঙ্গে 7টা টেস্ট ম্যাচ, সাকিবের নামের সঙ্গে খুব সম্ভবত 4টা টেস্ট ম্যাচ। তো যদিও তখন বাংলাদেশের ক্রিকেট দলের প্রেক্ষাপট অন্যরকম ছিল, এখন অন্যরকম, কিন্তু শান্তই আমার মতে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ক্যাপ্টেন। হয়তো এই ম্যাচে আবার আরেকটা ব্যাপার আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় মৌ, যে ক্যাপ্টেনদের পারফর্মার হয়ে উঠতে হয়। এখন আপনি যদি নিজে পারফরমেন্স না করেন, আপনি কি বলবেন আপনার ড্রেসিং রুমে? এখন আপনার তো কিছু বলতে হবে। এখন ক্যাপ্টেনরা যদি কেউ বলে যে ভাই আপনি নিজে তো রান করেন না, আমারে কি বলেন, মানে এইটা তো কেউ বলতে পারে নাকি? তো ক্যাপ্টেন হিসাবে আর এই টেস্ট চ্যাম্পিয়নশিপে, বা আপনি যদি দেখেন যে বিশ্ব টেস্ট ক্রিকেটে এখন সবশেষ 2-2.5 বছরে যারা সবচেয়ে বেশি রান করেছে মিডল অর্ডারে, তাদের মধ্যে একজন বাংলাদেশের শান্ত। আর বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তো বটে টেস্টে। এই স্ট্যাটগুলো আসলে জনসাধারণ তো খুব বেশি একটা ঘেটে দেখে না। দেখা যায় যে সামনে একটা ম্যাচ পড়লো, খারাপ করলো, ওখানেই সব গালি একদম ঝেড়ে দিল। তো নাজমুল হোসেন শান্ত গালিগুলোকেও যেভাবে হ্যান্ডেল করেছেন, প্রশংসাগুলোকেও সেভাবে হ্যান্ডেল করেছেন, দলকে হ্যান্ডেল করেছেন, দলকে জিতিয়েছেন। আপনিও আসলে মাঠে যান অনেক সময়, নাজমুল হোসেন শান্তকে খুব কাছ থেকে দেখেন, ইন্টারভিউ নেন তার। শান্তর সাথে আসলে আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমার কাছে মনে হয় যে শান্তর একটা ইন্টারভিউ আমার এখন পর্যন্ত সিলেটেরও এক্সপেরিয়েন্স বলা কানে বিপিএলটা হ্যাঁ, দর্শকরা তো এখন আগ্রহ করে জানতে চাইবে, এটা না বললেই বরং ভালো হতো। মানে শান্ত বলেছিলেন যে এটা আর কোথাও বলেন না, মানে তার একটা তিনি একটা বাজেভাবে আউট হয়েছিলেন, জিজ্ঞেস করে ফেলেছিলাম যে কেন আউট হলেন, তখন তিনি নিজের প্রতি খুব ক্ষোভ ঝেড়েছিলেন, পরে বলছিলেন থাক ভাই এটা আর কাউরে বললেন। যাই হোক, শান্তর একটা ইন্টারভিউর কথা আমার মানে এখনো কানে ভাসে। তিনি একবার একটা জায়গায় বলেছিলেন, সম্ভবত 2021-22-এর দিকে, তখন ওই যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজ আছে, লর্ড অ্যাসোসিয়েশন, ট্রল, মানে এমন বাজেভাবে পার্সোনালি তাকে অ্যাটাক করা হতো তার ফ্যামিলিকে নিয়ে। তিনি এটাও বলেছিলেন যে আমার অত সমস্যা না, কিন্তু আমার ফ্যামিলির একটু সমস্যা। এবং তিনি একটা কথা বলেছিলেন কি, আমি যখন মাঠে নামি তখন আমার কাছে মনে হয় যে আমি অপোনেন্টের এগেনস্টে না, আমি পুরো দেশের এগেনস্টে খেলতে নামছি। সো একজন প্লেয়ার বাংলাদেশের জার্সি পরে নামছেন, তিনি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছেন। তার মনে হওয়ার কথা ছিল যে পুরো বাংলাদেশ আমাকে ব্যাক করছে, আমি বাংলাদেশের একজন, কিন্তু তার মনে হচ্ছে যে না, আমি বাংলাদেশের এগেনস্টে গেছি। কারণ কেউ চাচ্ছে না তিনি খেলেন, কেউ তাকে পছন্দ করছে না, সবাই তাকে হ্যারাস করছে এবং সোশ্যাল মিডিয়াতে বুলিং করছে, তার পরিবারকে পার্সোনালি অ্যাটাক করছে। সেই জায়গা থেকে শান্ত এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ক্যাপ্টেন রিফাত আহমেদ ডিক্লেয়ার করেছেন। আমি পার্সোনালি বলছি বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ক্যাপ্টেন। সো সেই জায়গা থেকে যে তিনি উঠে এসেছেন, এবং এখন মানুষ বলছে যে শান্ত কেন ওয়ানডে ক্যাপ্টেন তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো, শান্ত এখন চাচ্ছে সব জায়গায়, সবাই চাচ্ছে যে শান্ত ক্যাপ্টেন্সিটা করুক। এবং তিনি যে ওই যে আমার ওই একটা ছবি দিয়েছিলেন না, পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলার সময় সিলেটে ওই ডাগ আউটের সামনে বসে সবাই একটা ছবি দিয়েছিলেন, ক্যাপশন দিয়েছিলেন গ্যাংস্টার প্যারাডাইস। তিনি তো এই দলটাকে গ্যাংস্টার প্যারাডাইসে পরিণত করেছেন। কিভাবে? রিফাত আহমেদ একটা কথা বলছেন না, যে আপনি যদি পারফর্ম না করেন আপনার ওই বডি ল্যাঙ্গুয়েজও আসবে না। আপনি যখন গ্যাংস্টার প্যারাডাইস লিখে আমি ছবি তুলে গ্যাংস্টার প্যারাডাইস লিখে আপ দিলে, ওটা মানুষ ওই যে বাংলা ভাষায় বললে খাবে না। কেন খেয়েছে? কারণ তারা ওইটা প্রমাণ করেছেন, ওই পারফরমেন্সটা তারা দেখিয়েছেন। শুধু একটা সিরিজ, 2টা সিরিজ না, গত 2-3 বছর ধরে ওই টিমটা তারা ক্রিয়েট করেছেন। ওই বাংলাদেশের এখন টেস্ট টিমের আপনি যদি প্র্যাকটিস সেশনও দেখেন, তখনও মনে হবে যে এই টিমটার মধ্যে কিছু একটা আছে। সো ওই জায়গাটা তারা তৈরি করেছেন, সে কারণেই শান্তকে নিয়ে এত বেশি আলোচনা। এবং শান্ত আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের
রিদমটাই চেঞ্জ করে দিয়েছেন। এবং আজকের এই ম্যাচটা জয়ের পর, আজকে থেকে 10 বছর পর যখন আমরা ফিরে তাকাবো, আমরা দেখবো যে এই টেস্ট থেকে আমরা অনেক কিছু পেয়েছি। যখন আমরা মাউন্ট মঙ্গানে জিতেছি তখন আমাদের কি মনে হয়েছিল যে আমরা শুধু এবাদতকে পেয়েছি, কিন্তু মাউন্ট মঙ্গানে কিন্তু আমাদেরকে শুধু এবাদত দেয়নি। মাউন্ট মঙ্গানের কারণেই আমরা নাহিদ রানাকে পেয়েছি, শরীফুলকে পেয়েছি, হাসান মাহমুদকে পেয়েছি, কারণ রেজাল্ট আসার কারণে তারা পেসারদেরকে ব্যাক করেছিল। এই যে আজকের জিতেছি, আজকে আমাদের মনে হচ্ছে আমরা হাসান মাহমুদ, আমরা শুধু হাসান মাহমুদ পাইনি। আপনি দেখবেন আগামী 5 বছর পরে আমরা আরও 5-6 জন ক্রিকেটার পাবো যারা আসলে এই টেস্ট জয়ের ফসল, এবং বাংলাদেশের ক্রিকেট এই টেস্টটা জয়ের কারণে আরো অনেক কিছু পাবে নিঃসন্দেহে। ওই যে আমি একটা কথা এর আগেও বলেছিলাম যে ফ্রম লর্ড টু লিডার, লর্ড শান্ত থেকে লিডার শান্তনী, তিনি নিজেকে প্রমাণ করেছেন, তিনি নিজের দলকে আগলে রেখে দলকে দিয়েও আসলে প্রমাণটা করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.